সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্টে গিয়ে সব আটকে দেওয়ার চেষ্টা করেছিল, তারা এবার কি বলবে? এই যে সিপিএম, বিজেপি, রাজ্য কংগ্রেসের কিছু আইনজীবী, যে যারা লাফাতে লাফাতে এটা আটকাতে গেছিলেন, এত মানুষকে হয়রানি, বিলম্ব, অনিশ্চয়তায় ফেলে দেয়া ছাত্রছাত্রীদের, এইগুলো নিয়ে তো পৈশাচিক ভাবে তাণ্ডব করে তারা তো রাজনীতি করার চেষ্টা করছিলেন। তো আজকে সুপ্রিম কোর্টের এই প্রাথমিক অবজারভেশনের পর তারা কি বলবেন? এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে যে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জটটা খোলার চেষ্টা করছেন, আর অহেতুক আইনি জট পাকিয়ে কাজগুলোকে আটকাচ্ছে কারা? এমনকি মহামান্য কলকাতা হাইকোর্ট কি করে সেটা এন্টারটেন করেছে তাদের সওয়াল, সেটা নিয়েই তো মহামান্য সুপ্রিম কোর্ট বিস্ময় প্রকাশ করেছেন। এ নিয়ে তো আবার বেশি বলা যাবে না, তাহলে তো আবার আদালত অবমাননা নিয়ে কথা হবে। কিন্তু তার মানে কোন একটি আদালতে এমন কোন রায় হচ্ছে যাতে বহু মানুষের ন্যায় বিচার পেতে অসুবিধা হচ্ছে বলেই তো সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। তাহলে এতগুলি মানুষ যে অনিশ্চয়তায় পড়লো, যে রায়টা নিয়ে বিরোধীরা রাজনীতি করতে নেমে পড়লো, তাহলে সেগুলো তো খতিয়ে দেখে ভেবে চিন্তে হওয়া উচিত।